গল্পটি শুরু করা হয় আমাদের এই গল্পের মেইন ছেলে ক্যারেক্টারকে দিয়ে। তার নাম হান। হান অনেকটা বেশি জিনিয়াস ছিল। আর হানের টেকনোলজির উপর অনেক বেশি ইন্টারেস্ট। আর আজকে এখানে একটি স্যাটেলাইট লঞ্চ করা হচ্ছিল, আর এই সিনটি এখানেই কাট হয়। পরের সিনে আমাদেরকে এই গল্পের ফিমেল লিডকে দেখানো হয়। তার নাম সিন। এখানে সিনের গ্র্যান্ডপা সিনকে বলছে, আমি তোমার বিয়ে অনেক ধনী ফ্যামিলির ছেলের সাথে ঠিক করেছি। সিন তার গ্র্যান্ডপাকে মানা করে, সে এখনই বিয়ে করতে চায় না। প্রথমে সে ভালোবাসবে এবং তারপর সে লাভ ম্যারেজ করবে। এতে করে সে ছেলেটিকে ভালোভাবে চিনতে ও জানতে পারবে। সিন এইসব কিছু তার গ্র্যান্ডপাকে বলছিল, আর গ্র্যান্ডপা তখন বলে, ঠিক আছে, আমি তোমাকে এর চান্স দেব, কিন্তু আমার একটি শর্ত রয়েছে। তুমি আগে আমাদের কোম্পানিতে গিয়ে আমাদের কোম্পানির অবস্থা আবারও আগের মতন করে দিবে। যদি করতে পারো তাহলেই আমি তোমাকে এই লাভ ম্যারেজ করতে দিব। আসলে সিন গ্র্যান্ডপার কোম্পানি তো এখন ব্যাংকরাপ্ট হওয়ার জন্য অপেক্ষা করছে, আর তাদের কোম্পানির অবস্থাও অনেক খারাপ। এখন সিন এটা ঠিক করতে পারলেই তো সিন একটা চান্স পাবে। এই জন্য সিন তার গ্র্যান্ডপার কোম্পানিতে জয়েন করবে ভেবে রাজি হয়ে যায়। সিন এটাও বলে যে তুমি ওখানে গিয়ে তোমার আসল আইডেন্টিটি বলবে না। এরপর সিন তার রুমে এসে তার সব জিনিসপত্রগুলো প্যাক করছিল। তখন সিনের ভাই এসে সিনকে খেপাতে শুরু করে যে তুমি বিজনেসের ব্যাপারে কোনো কিছুই জানো না। হতে পারে তুমি ওখানে সবকিছু ঠিক করতে গিয়ে সবকিছু আরো বেশি গোলমেলে করে দিলে। তো তখন তোমার কি হবে? এতে সিন অনেক রেগে যায়। আসলে সিন তো বিজনেসের ব্যাপারে তেমন কিছুই জানে না। সিন গেম খেলতে অনেক বেশি পছন্দ করে, আর সিনের তো একটি গেমের চ্যানেলও রয়েছে। সিন ওখানে অনেক বেশি ফেমাস। অন্যদিকে আমরা হানকে দেখতে পাই। হানের সাথে আমরা এখানে একটি বড় ছেলেকে দেখতে পাই। সে হচ্ছে হানের অ্যাসিস্ট্যান্ট। তার নাম গাল। আর এখানে যে পিচ্ছি ছেলেটি রয়েছে সে হচ্ছে হানের ছোট ভাই। তার নাম চ্যান। এরা তিনজনে একসাথে থাকে। এরা তিনজন একসাথে এখান থেকে বের হয়েছে বেইজিং এ যাওয়ার জন্য। আর এখন এখানে আমরা সিনকেও দেখতে পাই। সিনও বেইজিং এ যাওয়ার জন্যই বের হয়েছিল। এরপর সিন যে ট্যাক্সিটি বুক করেছিল ওটাও চলে আসে। এজন্য সিন ওখানে উঠে পড়ে। আর এরপরে সিন তো ওখানে আবার হানকে দেখতে পায়। হানকে দেখার পরে সিনটা বেশি শকড হয়ে যায়। আর আমাদেরকে দেখানো হয় যে হান আর সিন তারা দুজনে তো আসলে ক্লাসমেট ছিল। সিন হাই স্কুলে হানকে প্রপোজ করেছিল, কিন্তু হান সিনকে রিজেক্ট করে দিয়েছে। আর এজন্যই সিন এখন হানকে দেখে অনেক বেশি এম্বারেস ফিল করছে, আর মনে মনে প্রে করতে থাকে যেন হান তার এই ট্যাক্সিতে এসে না ওঠে। কিন্তু দেখা যায় একটু পরে তো হান আর তার সাথে যে দুজন ছিল ওরা সবাই একসাথে এই ট্যাক্সিতেই বসে পড়ে। বেচারি সিন তখন তার মুখটি লুকানোর জন্য তার টুপি দিয়ে নিজের মুখটাকে এভাবে ঢেকে রাখে। একটু পরে সে বেস্ট ফ্রেন্ড যার নাম ছিল সু তাকে মেসেজ করে, আর তাকে বলে দেয় যে আজকে আমার হানের সাথে দেখা হয়েছে। দূর যাওয়ার পর এদের ট্যাক্সি নষ্ট হয়ে যায়। আবারও ট্যাক্সি ঠিক হয়ে যায়। তখন তো গাও তাড়াতাড়ি গিয়ে ট্যাক্সিতে সিনের সিটি বসে পড়ে, আর সে সিনকে বলতে থাকে যে সে যেন পিছনে গিয়ে বসে। বেচারি সিনের কাছে আর কোনো উপায়ও ছিল না, এই জন্য সে পিছনে বসে তো পরে কিন্তু জানালা দিয়ে মুখ করে বসেছিল। আর সিনের ফোনটি এই গাড়ির জিপিএস এর সাথে কানেক্ট করা ছিল। তখন সিনের ফোনে সু ফোন করেছিল আর বলতে থাকে, তুই কি হানের সাথে কথা বলছিস নাকি এখনো কথা বলিসনি? তুই তো জানিস হান তোর জন্য স্কুলটি ছেড়ে চলে গিয়েছিল।
তাই তোর একবার হানের সাথে কথা বলা উচিত। এসব শুনে সবাই তো অবাক হয়ে যায়, আর হানও বুঝতে পারে যে এখানে যে মেয়েটি বসে আছে সে আসলে সিন। তাড়াতাড়ি করে তার ফোনটি নিয়ে নেয় আর ফোনটি কেটে দেয়। সিনেরও মন চাচ্ছিল এখান থেকে নেমে পড়তে, কিন্তু সে চাইলেও আর এখান থেকে নামতে পারবে না। একটু পরে সিন তার জায়গায় চলে আসলে সে নেমে পড়ে। হান সিনের কাছে আর সিনের টুপিটি ঠিক করে দেয়। হান এখানে সিনের সাথে কোনো কথাই বলে না। একটু পরে ও তো ওখান থেকে চলে যায় আর সিনও তার বাড়িতে চলে আসে। অনেকটা বেশি লজ্জা পাচ্ছিল এটা ভেবে যে আজকেই কেন তার হানের সাথে দেখা হতে হলো। পরের দিন সিন তো খুশি খুশি তার গ্র্যান্ডপার কোম্পানিতে চলে আসে, কিন্তু সে কোম্পানিতে শুধুমাত্র একজন এমপ্লয়ি হিসেবে জয়েন করে, তার আসল আইডেন্টিটি লুকিয়ে রাখে। তখনই তো সিন এই কোম্পানিতে আবার হানকে দেখতে পায়, আর আমরা এখান থেকে জানতে পারি হান হচ্ছে সিনের গ্র্যান্ডপার কোম্পানির টেকনিক্যাল ডিপার্টমেন্টের হেড। এটা যখন সিন জানতে পারে তখন সে আবারও বলতে থাকে আমার কপালই অনেক খারাপ, এ কি আর কোনো কোম্পানি পেল না। শেষ পর্যন্ত আমরা গ্র্যান্ডপার কোম্পানিতে চলে এসেছে জব করার জন্য, আর এখন থেকে সিনকে হানের আন্ডারে জব করতে হবে। এটা যেন সিনের কাছে অনেক বড় একটা বিপদ ছিল। সিন যখন হানের সাথে যাচ্ছিল তখন তার পা দুটো ভেঙে যাওয়ার কারণে পড়ে যেতে নিচ্ছিল, কিন্তু হান এখানে তাকে সুন্দর করে ধরে নেয়। দুজনে একে অপরের দিকে তাকিয়েছিল, বাট হঠাৎ করে আবার হান সিনকে ছেড়ে দেয়। সিন নিচে পড়ে যায়। তখন সবাই তো সিন দেখছিল। সিন এতে হানের উপর অনেক রেগে যায়, ওখান থেকে চলে যায়। দূর থেকে এসব কিছুই তিনটা মেয়ে দেখছিল আর জেলাস হচ্ছিল, কারণ এই তিনটি মেয়ে একসাথে হানকে পছন্দ করে। তোমরাও যারা এই পর্যন্ত ড্রামাটি দেখেছো কিন্তু এখনো ভিডিওতে লাইক দাওনি, তারা ভিডিওতে একটা লাইক দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। এরকম আরো সুন্দর সুন্দর ড্রামাগুলো দেখার জন্য। এরপর থেকে কোম্পানিতে গসিপ শুরু হয়ে যায় সিন আর হান এদের ভিতরে কিছু একটা চলছে, কারণ এরা দুজনেই একসাথে হাই স্কুলে পড়তো। হান এসে এদের সবাইকে চুপ করিয়ে দেয়। এরপরে সিন ও গাও আর কোম্পানি থেকে একজন এমপ্লয়ি, তারা তিনজনই অনেক দূরে একটি জায়গা দেখতে আসে, কিন্তু এখানে আসার পর তারা আর তাদের ফিরে যাওয়ার লোকেশনটি একদমই খুঁজে পাচ্ছিল না। এই জন্য গাও তখন হানকে ফোন করে তাকে সাহায্য করতে বলে। হান তখন ওখানে বসে থেকে এদেরকে লোকেশন জানিয়ে দিচ্ছিল। যেহেতু এটা অনেক দূরের রাস্তা ছিল, এজন্য এরা মাঝ রাস্তায় গিয়ে একটু বিশ্রাম নিচ্ছিল। তখনই আবার হান গাওয়ের কাছে ফোন করে, কিন্তু গাও তখন ঘুমিয়ে পড়েছিল, তাই সে ফোনটি কেটে দেওয়ার জায়গায় ফোনটি রিসিভ করে ফেলে। ফোনের সামনে তখন সিন ছিল আর হান সিনকে দেখতে পায়। হান তখন ফোনটি আর কেটে দেয় না। সিন মনোযোগ দিয়ে কাজ করছিল, হানও লুকিয়ে লুকিয়ে সিনকে দেখতে থাকে। এই সিনটি দেখার পর আমরা তো এটাই বুঝতে পারি যে হানও সিনকে পছন্দ করে। এভাবেই সে সিনকে দেখতেই থাকে। একটু পরে সিন ওখানে ঘুমিয়ে পড়ে। এরপরেও হান ফোনটি কেটে দেয় না। পরের দিন সকালে সিন এভাবেই ফোনটিকে দেখতে পায় আর সে বুঝতে পারে যে হান তাকে দেখছিল। এই জন্য সিন অনেক বেশি লজ্জা পেয়ে যায়, আর হানও এদিকে তখন লজ্জা পেয়ে গিয়েছিল। এই জন্য সে ফোনটি কেটে দেয়। এরপরে এরা সবাই একসাথে আবারও কোম্পানিতে ফিরে আসে, আর এদের কাজ তো অনেক ভালোভাবে হয়েছিল। এই জন্য হান পরে এদের সবাইকে নিয়ে একসাথে ডিনার করতে আসে। আর এরপরে যখন সিনও ওখান থেকে উঠে একটু দূরে আসে, তখন হান সিনের কাছে আসে। সিনকে বলতে থাকে অতীতে যা কিছু হয়েছে ওই সব কিছু তুমি বলে যাও, আবারও নতুন করে সবকিছু শুরু করো। এরপর এসে সিনকে বলে তুমি অনেক ভালো কাজ করেছো।
এজন্য আমি তোমাকে ট্রিট দেব। তোমার পছন্দের খাবারগুলো রান্না করে খাওয়াবো। এরপরে দুজনে একসাথে চলে আসে কিছু সবজি কেনার জন্য। এখানে তো হান সিনের সব পছন্দের সবজিগুলো কিনছিল। যেসব দেখে সিন ভাবতে থাকে হানের এখনো মনে রয়েছে তার কি কি জিনিস পছন্দ। এইসব দেখে সিন তখন অনেক বেশি খুশি হয়ে যায়। এরপর সিন আর হান তারা দুজনে একসাথে বাড়িতে আসার জন্য বের হয়। তখন রাস্তার ভেতরে এদের সাথে একটি মেয়ের দেখা হয়ে যায়, আর এই মেয়েটির নাম ছিল লিন। আর লিন এখানে তখন সিনকে বলতে থাকে, তুমি কি পাগল? তুমি এর সাথে কেন ঘুরছো? তুমি কি জানো না এর একটি ছেলে রয়েছে? এই কথাটি শোনার পর সিন তখন আপসেট হয়ে যায়। আর সিন যে হানের সাথে তার ভাই জনকে দেখেছিল তাকে ভেবে নেয় হানের ছেলে। সিন এখানে একদম আপসেট হয়ে যায়। সিনকে আপসেট দেখার পর লিন আবার বলতে থাকে, তুমি তো দেখছি সত্যি এটাকে সিরিয়াস মনে করে নিয়েছো। আমি তোমার সাথে শুধুমাত্র মজা করেছি। তুমি যে বাচ্চা ছেলেটিকে দেখেছো ওটা হচ্ছে হানের ছোট ভাই। এই কথা শুনে সিনের মন আবারও ভালো হয়ে যায় যে হান এখনো বিয়ে করেনি। এরপরে লিনও তাদের সাথে বাড়িতে চলে আসে। আর ভিতরে আসার পরে আমরা জানতে পারি লিন তো আসলে গাওয়ের গার্লফ্রেন্ড। সবাই এখানে একসাথে ডিনার করে। আর এরপর ডিনার করা শেষ হয়ে গেলে সবাই আবার একসাথে আবার ডিয়ার গেম খেলতে থাকে। তাও এখানে হানকে জিজ্ঞেস করে হান কি একবারের জন্য সিনের উপর ক্রাশ খেয়েছিল। হান তো কিছুক্ষণ চুপ করে থাকে আর এরপরে সে বলে হ্যাঁ। এই কথাটি শোনার পর এখানে সবাই তো অবাক হয়। তার সাথে সিন ও অনেক বেশি খুশি হয়ে যায় যে হান তার উপরে একবার ক্রাশ খেয়েছিল। এখান থেকে আমাদেরকে কিছু বছর আগের একটি সিন দেখানো হয় যখন এরা হাই স্কুলে পড়তো। সিন তো হাই স্কুলে প্রথম যেদিনকে হানকে দেখতে পেয়েছিল ওই দিনই তার কাছে হানকে অনেক বেশি ভালো লেগে গিয়েছিল। এরপর থেকেই সিন একদম নিজের পুরোটা দিয়ে চেষ্টা করতো হানের সাথে ফ্রেন্ডশিপ করার জন্য আর হানের সাথে কথা বলার জন্য, কিন্তু হান ছিল অনেকটা বেশি অ্যারোগ্যান্ট। এই জন্য সে একদমই সিনকে পাত্তা দিত না। সিন যতই তার সাথে ফ্রেন্ডশিপ করার চেষ্টা করুক না কেন সে করতেই চাইতো না। আর সিনও এত সহজেই হানের পিছু ছাড়তো না। সে সবসময় হানের সাথে কথা বলার চেষ্টা করেই যেত। একদিন তো সিন হানের জন্য একটি গিফট কিনে, কারণ আজকে সিনের বার্থডে ছিল। আর সিন কিনা ওটো হানের জন্য গিফট কিনেছে। একটু পরে ক্লাসরুমে সিনের জন্য একজন কেক নিয়ে আসে। সিন তো মনে করে এটা হান, কিন্তু দেখতে পায় এটা তো তারই অন্য আরেকটি ফ্রেন্ড। এতে তার মন খারাপ হয়ে যায়। এরপরে সে যখন কেকটি কাটছিল তখন বাহিরে হানকে দেখতে পায়। তার দিকে তাকিয়েছিল। এই জন্য সিন তার বার্থডে কেকের প্রথম বাইটটি সে হানের কাছে নিয়ে যায়, কিন্তু হান ওটা একদমই নেয় না, ওখান থেকে চলে যায়। সিন কিন্তু এখানে আজকে হানকে তার মনের ফিলিংস এর কথাগুলো বলে দিয়েছিল। সে হানকে লাইক করে, কিন্তু এরপরও হান কোনো উত্তরে কিছুই বলেনি। সে তখন সিনের সাথে একদমই ভালোভাবে কথা বলে না। এই জন্য সিন তার থেকে কান্না করতে করতে চলে যায়। এখানে সিনের এইসব কথাগুলো মনে পড়ার পর সে অনেকটা আপসেট হয়ে যায়। এরপরে সিনের হানকে তার কোম্পানিতে দেখানো হয়, কারণ এখন আর হান একদমই কাজে আগের মতো ফোকাস দিচ্ছে না। তার কাজও এখন অনেক ভুল হচ্ছে। এজন্য হানের মনটাও আপসেট হয়ে যায়। সিন যখন দেখতে পায় হানের মনটা অনেক বেশি খারাপ, এই জন্য সে হানের কাছে চলে যায় হানের পছন্দের খাবারটি নিয়ে, আর হানের সাথে এরকম কিউট ব্যবহার করতে থাকে, যেটা দেখে হান বলতে থাকে এভাবে ড্রামা করতে হবে না। কি বলার জন্য এসেছো ওটা তাড়াতাড়ি বলো। সিন তখন হানের একটু কাছে যায় আর বলতে থাকে তুমি চাইলে আমি তোমাকে তোমার কাজে সাহায্য করতে পারি। তখন হানও তাকে বলে দেয় এর কোনো দরকার নেই, গিয়ে নিজের কাজ করো। তখন এদের দুজনকে গং এভাবে দেখতে পায়
আর সে তো নিজের মনে মনে অন্য সবকিছু ভেবে নেয়। এরপরে রাতে হান সবার সাথে একসাথে ডিনার করতে আসে, কিন্তু সিন তখন কোম্পানিতে কাজ করছিল। সে তো এখানে অনেক বেশি কাজ করে শুধুমাত্র হানকে সাহায্য করার জন্য। এটা যখন হান জানতে পারে সে তাড়াতাড়ি করে কোম্পানিতে চলে যায়। হানকে কোম্পানিতে ফিরে আসতে দেখে সিন অনেক বেশি খুশি হয়ে যায় আর ভাবছিল যে হান তার জন্যই কোম্পানিতে ফিরে এসেছে। সে হানকে বলে, তুমি কি আমার জন্য কোম্পানিতে আবারও এসেছ? কিন্তু হান তার কথার কোনো উত্তরই দেয় না। উল্টো সে একটি ফাইল নিয়ে এখান থেকে চলে যায়। এটা দেখার পর সিন মনটা আবারও খারাপ হয়ে যায়, কিন্তু আমরা হানকে দেখতে পাই যে কিনা বাহিরে এসে কার ভিতরে বসে থেকে সিনের অপেক্ষা করছিল। এভাবেই তো অনেক রাত হয়ে যায়। সিন এখনো কোম্পানিতে কাজ করতেই থাকে। এই সিনটি এখানে কাট হলে আমাদেরকে পরের দিন রাতের সিন দেখানো হয়। হান তার কাজগুলো নিয়ে অনেক বেশি বিজি ছিল, এই জন্য অনেক রাত হয়ে যায়। সিন ও এখান থেকে চলে যায়নি। সে হানের জন্য ড্রিঙ্ক নিয়ে আসে আর হান তখন সিনের একটু ক্লোজে যায় আর সিনের তো হার্টবিট বেড়ে যায়, মনে করে হান তাকে কিস করবে। কিন্তু হান তো এখানে সিনের এই আশার উপরে পানি ঢেলে দেয় আর সিনের ফেস থেকে এই জিনিসটিকে তুলে নেয়, যেটা দেখার পর সিন তখন এখানে অনেকটা বেশি এমব্রেস ফিল করে। এরপরে দুজনে এখানে একসাথে কাজগুলো শেষ করে আর যখন একসাথে বাড়িতে ফিরে যাচ্ছিল তখনই সিন হানকে বলে হান যেন তাকে কেক খাওয়ায়, কারণ সিনের এখন কেক খেতে ইচ্ছে করছে। এটা শোনার পর হান বলে, আগে অনেক খাইয়েছি, এই কারণেই এখন আর খাওয়াতে পারবো না। সিন তো অবাক হয়ে যায়। হানকে বলে, তুমি আবার আমাকে কবে কেক খাইয়েছ? আমার তো মনে পড়ে না। হান তখন সিনকে তাদের স্কুলের কথা মনে করে দেয়। স্কুলে সিনকে প্রতিদিন কেউ একজন কেক পাঠাতো, কিন্তু সিন এটা একদমই জানার চেষ্টা করতো না এটা তাকে কে পাঠিয়েছে, কারণ সিনের কেক অনেক বেশি পছন্দ ছিল। এই জন্য সে কেক পাওয়ার সাথে সাথে কেকটি খেয়ে নিত। এখন সিন হানকে বলতে থাকে, কিন্তু তুমি এটা আমাকে কেন বলোনি? ওই কেকগুলো তুমি আমাকে পাঠিয়েছিলে। বলে তুমি তো কখনো জানার চেষ্টাও করনি কেকগুলো পাওয়ার সাথে সাথেই খেয়ে নিতে। সিন এটা শোনার পর আর কোনো কিছুই বলে না, চুপ করে থাকে। এরপর তারা দুজনে আবারও একসাথে তাদের স্কুল লাইফের ফ্রেন্ডদের সাথে দেখা করতে যায়, যার নাম ছিল জ্যাং। আর জ্যাংও এদের অনেক ভালো ফ্রেন্ড। জ্যাং এর সাথে কিছুক্ষণ গল্প করার পর এরা আবারও নিজেদের কাজের জন্য কোম্পানিতে চলে আসে। এখানে হান তো অনেক বেশি কাজ করতে থাকে আর সিনের এভাবে অনেক রাত হয়ে যায়। তখন এই লোকটি এসে বলতে থাকে, অনেক রাত হয়েছে, এখন তোমাদের বাড়ি যাওয়া উচিত। কিন্তু হানের কাজ এখনো শেষ হয়নি, এই জন্য সিন হানকে বলে, চলো আমরা বাড়িতে গিয়ে কাজগুলো শেষ করি। হান এতে রাজি হয়ে যায়, সিনের সাথে তার বাড়িতে আসে আর এখানে তারা তাদের ফ্রেন্ড জ্যাংকেও নিয়ে এসেছিল। জ্যাং এর এত বড় একটি বাড়ি দেখার পর সিন জিজ্ঞাসা করে, এই বাড়িটি কি তোমার নাকি এই বাড়িটি তোমার বয়ফ্রেন্ডের? তখন সিন বলে, না না, আমার তো এখন পর্যন্ত কোনো বয়ফ্রেন্ড নেই, কিন্তু তোমার যদি এরকম ভালো কোনো ছেলের সম্পর্কে জানা থাকে তাহলে আমাকে অবশ্যই বলবে, আমি তার সাথে ডেট করব। তখন তো জ্যাং বলতে থাকে, আমার তো এরকম কোনো ছেলেকে জানাশোনা নেই, কিন্তু তোমার কিরকম ছেলে পছন্দ ওটা বলো। সিন তখন হানের দিকে তাকিয়ে বলতে থাকে, কিন্তু একজন রয়েছে যাকে আমি অনেক ভালোবাসি। জ্যাং তখন বলে, তাহলে ছেলেটির নামও বলো। সিন যখনই বলতে নেবে কিন্তু তার দরজার বেল বেজে ওঠে। সে দরজা খুলে দেখতে পায় একজন প্রতিবেশী এসেছে। এই ছেলেটির নাম ছিল ডং ডং। তো এখানে তখন সিনকে কেক দেয় আর বলে, আজকে আমার বার্থডে ছিল, এই জন্য এই কেকটা আমি তোমার জন্য নিয়ে এসেছি। সিন তখন হাসি মুখে কেকটি নিয়ে নেয়, কিন্তু এখানে ডং যেভাবে সিনের দিকে তাকিয়েছিল ওটা দেখে আবারও হানের অনেক বেশি জেলাস হয়। ডং যখন এখান থেকে চলে যায় তখন এরা দুজনেই যখন কেকটি খেতেই নিয়েছিল, কিন্তু হান এদের দুজনকেই বাধা দেয় আর সিনকে বলতে থাকে, এত রাতে কেউ যদি দরজায় নক করে তাহলে সে যেন দরজা না খোলে, আর যে কেউ তাকে কেক দিলে সেই কেকগুলো কেন নেয়।
এরপর থেকে আর নেবে না। এরপর হান আর জ্যাং তারা দুজনে ওখান থেকে চলে আসে। বাহিরে আসার পর জ্যাং হানকে বলে, আমি জানি তুই জেলাস হচ্ছিলিস, এখন তুই সত্যি করে বল তোর মনে কি সিনের জন্য কোনো ফিলিংস রয়েছে? তখন হান তো বলে দেয়, হ্যাঁ ফিলিংস রয়েছে, আমি ওকে ভালোবাসি। এটা শুনে জ্যাং তো পুরাই শক করে দিয়েছিল। পরের দিন হান আর সিন একসাথে দেখা করে তারা দুজনে আজকে এই স্কুলের ইউনিয়ন পার্টিতে যাবে, কিন্তু বাহিরে অনেক বেশি ঠান্ডা ছিল। এখন তার মাফলারটি সিনের গলায় জড়িয়ে দেয়, এতে করে সিন হার্টবিট অনেক বেড়ে যায়। একটু পরে সবাই তো পার্টিতে চলে আসে। এখানে আমরা সুজি নামে একটি মেয়েকে দেখতে পাই, যে কিনা স্কুল লাইফ থেকে হানকে পছন্দ করতো, আর এই জন্যই সে এখানেও হানের সাথে ফ্লার্ট করার চেষ্টা করে, আর হানের অনেক বেশি ক্লোজে যাচ্ছিল, যেটা দেখে এদিকে সিন তো অনেক বেশি জেলাস হয়। এটা তখন হানও বুঝতে পারে, এই জন্য সে সুনের কাছ থেকে দূরে থাকে। সবার খাওয়া শেষ হয়ে গেলে একসাথে তারা আবার গেম খেলতে বসে। এখানে তখন একটি ছেলে বলতে থাকে, আমি যদি গেমে জিতে যাই তাহলে আমি সিনের সাথে ডেটে যাব। আর সিনও তার এই চ্যালেঞ্জটি একসেপ্ট করে নেয়, কিন্তু হান এটি শোনার পর অনেক রেগে যায়। এই জন্য সে নিজেও তখন গেম খেলতে থাকে। আর হান তো কিছুতেই ওই ছেলেটাকে জিততে দেবে না। আর দেখা যায় সত্যি ওই ছেলেটা গেমে হেরে যায়, হান গেমে জিতে যায়। এরপর যখন সিন ওখান থেকে বাহিরে আসে তখন সিনের ফ্রেন্ড সু তাকে বলতে থাকে, দেখেছিস তোকে ওই মোটা ছেলেটির সাথে ডেটে যেতে দেবে না, এই জন্য সে ইচ্ছা করে গেম খেলছিল আর ওই ছেলেটিকে হারিয়ে দিয়েছে। এইসব শুনে সিন তো অনেক বেশি লজ্জা পাচ্ছিল, আবার তার কাছে ভালোও লাগছিল। এরপর হান সিন তারা দুজন একসাথে বাড়ির দিকে ফিরছিল। এখানে তখন তারা দুজনে একে অপরের ভিতর কিছু কথা বলে। সিন এখানে হানকে জিজ্ঞাসা করে যে তুমি ওই ছেলেটির সাথে গেম খেলতে কেন বসেছিলে? এখানে হান বলে, তোমার কি মনে হয়? সিন তখন চুপ করে থাকে। হঠাৎ করে হান এখানে সিনকে হাগ করে নেয়, আর এতে করে সিন অনেক বেশি নার্ভাস হয়ে পড়ে আর বলতে থাকে, তুমি অনেক বেশি অদ্ভুত, এই জন্যই তো আজ পর্যন্ত তোমার কোনো গার্লফ্রেন্ড হয়নি। আর বলে, আমার অনলাইনে একজন গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে আমার সাথে ব্রেকআপ করে নিয়েছে। হানির এই কথাটি শোনার পর সিনও বলতে থাকে, আমারও অনলাইনে একজন বয়ফ্রেন্ড ছিল, সে আমাকে গেম খেলা শেখাতো, আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম আর তাকে দেখতে চাইতাম, কিন্তু সে আমাকে কখনোই তার ফেস দেখায়নি, এই জন্য আমি তার সাথে ব্রেকআপ করে নিয়েছি। সিনের এই সব কথাবার্তা শোনার পর হান তো একদম বুঝতে পারে যে সিন এখানে তার কথাগুলোই বলছে। এই জন্য হান তখন আরো ভালোভাবে শিওর হওয়ার জন্য ওই ছেলেটির নাম বলতে বলে। সিন এখানে তাকে ওই ছেলেটির নামও বলে দেয়, যেটা শোনার পর হান তো এখন পুরোপুরি শিওর যে অনলাইনে যে মেয়েটিকে তার গার্লফ্রেন্ড বানিয়েছিল ওটা আসলে সিন। কিন্তু সিন এখানে এটা একদমই বুঝতে পারে না, আসলে তার অনলাইনের বয়ফ্রেন্ড হচ্ছে হান। পরের দিন সিনের সাথে একটি ইন্টারনেট ক্যাফেতে আসে। এখানে একটি ছেলে অনেক ভালো গেম খেলছিল, এই জন্য সিন তখন তার পাশে বসে তার গেম খেলাটি দেখতে থাকে। তখন আবার এখানে এই সব কিছু লাইভ হচ্ছিল, যেটা আবার গাও দেখতে পায়। গাও তখন দৌড়ে হানের কাছে চলে আসে আর বলে যে এখন সিনকে লাইভে দেখানো হচ্ছে। এটা শোনার পর হান তার সব কাজ রেখে দিয়ে সে সিনের লাইভটি দেখতে থাকে। সিন তখন আবার হানকে মেসেজ করে বলছিল যে হান কি তার এই লাইভটি দেখছে, কিন্তু রিপ্লাই হান কিছুই বলে না। আর সিনকে এভাবে মেসেজ করতে দেখে ছেলেটি সিনকে বলতে থাকে, তুমি এখন কার সাথে মেসেজ করছো? তখন সিন বলে যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে মেসেজ করছি। এটা শুনে হান অনেক খুশি হয়ে যায়, কারণ সিন তাকে বয়ফ্রেন্ড বলেছে। এই খুশিতে হান তো তখন সবাইকে একসাথে ডিনার করার ইনভাইট করে, কারণ এখন তো হানের মনের ভিতরে লাড্ডুই ফুটছিল। সিন তাকে লাইভে বয়ফ্রেন্ড বলেছে। এরপর সিনের গ্র্যান্ডপার অ্যাসিস্ট্যান্টকে ফোন করে আর
এরপর সিনকে একটি ছবি পাঠায় যেখানে হান আর একটি মেয়ের ক্লোজ ছবি ছিল। এটা দেখার পর সিন কিছুটা আপসেট হয়ে যায়। এর পরের দিন সিন আর হান তারা দুজনেই তাদের কোম্পানি থেকে একজন ক্লায়েন্টের সাথে দেখা করতে আসে। এখানে একটি ক্লায়েন্ট তখন সিনকে ড্রিঙ্ক করতে বলছিল, কিন্তু সিনের বদলে এখানে হান তখন অনেক অনেক বেশি ড্রিঙ্ক করে নেয়, যার কারণে সে ড্রাঙ্ক হয়ে পড়ে। এই জন্য সিন তখন হানকে তার সাথে করে নিয়ে যাচ্ছিল, আর তারা দুজনে এভাবে কিছু দূর আসার পর হান তার ফোনটি বের করে আর সিনের সাথে এখানে সেলফি তুলছিল। দুজনেই অনেকটা বেশি ক্লোজে চলে আসছিল। সিন তখন হঠাৎ করে পিছনে ফিরে তাকালে তার তো ভুল করে এখানে হানের সাথে ফার্স্ট কিস হয়ে যায়। এতে করে দুজনেই অনেকটা বেশি লজ্জা পেয়ে যায়। সিন তাড়াতাড়ি করে বাড়িতে চলে আসে, কিন্তু সে একদমই ঘুমাতে পারছিল না। তার ওই কথাটি বারবার মনে পড়ছিল আর অনেক বেশি লজ্জা পাচ্ছিল। পরের দিন সে যখন আবারও কোম্পানিতে চলে আসে, কিন্তু সে যখনই হানকে দেখছিল হানকে একদম পুরোপুরিভাবেই ইগনোর করার চেষ্টা করছিল, কারণ তার অনেক বেশি লজ্জা করছিল। তখনই তো কোম্পানিতে গাও আর একটি ছেলের ভিতরে হঠাৎ করে ঝগড়া লেগে যায়, কারণ ওই ছেলেটির কাছে গাওয়ের গার্লফ্রেন্ডের মানে লিনের ছবি ছিল, তাই সে এখানে ছেলেটিকে মারছিল। আর তাদের দুজনের ঝগড়া করার চক্করে এখানে সিনেরও একটু আঘাত লেগে যায়। হান এটা দেখতে পেয়ে সে তাড়াতাড়ি করে সিনকে নিয়ে হসপিটালে চলে যায়, আর সিনের এখানে অনেক বেশি কেয়ার করতে থাকে। সিনের এটা অনেক বেশি ভালো লাগছিল। আর হান যখন ওখান থেকে একটু জন্য চলে গিয়েছিল, তখনই হানের ফোনে ওই মেয়েটি ফোন করে, যার সাথে কিছুদিন আগেই সিন হানের ওই মেয়েটি ক্লোজ একটি ছবি দেখতে পেয়েছিল। তাই এখন এই ফোনটি দেখার পর সিনের মনটা আপসেট হয়ে যায়, আর ওখানে হান আসলে সে তখন হানকে ইগনোর করতে থাকে, ভালোভাবে হানের সাথে কথা বলছিল না। এতে করে তখন হানের অনেক বেশি খারাপ লাগে। হান তখন তাদের স্কুল লাইফের কথা মনে করে আমরা জানতে পারি সিন শুধু একাই হানকে পছন্দ করে না, হানও সিনকে পছন্দ করে স্কুল লাইফ থেকেই। কিন্তু সিনেরা অনেক বেশি রিচ ছিল, এই জন্য হান তার সাথে কথা বলতো না, কারণ সে ভাবছিল সিনের সাথে সময় কাটাতে গিয়ে তার যদি কেরিয়ার নষ্ট হয়ে যায়, কারণ তার বাবা অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করাতো। এই জন্যই সে একদমই সিনের সাথে কথা বলতো না। আর সিন যে তাকে গিফট দিয়েছিল, ওই গিফটটি হান তো তার সাথেই রেখে দিয়েছে। এরপর হান নিজের ভিতরে অনেকগুলো সাহস নিয়ে আসে আর সে ফাইনালি সিনকে বলেই দেয় সে সিনকে ভালোবাসে। এটা শুনে সিন তো খুশি হয়ে যায়, কিন্তু সে যেহেতু এখন আপসেট আছে, এই জন্য হানকে বলে আমি পরে জেনে তোমাকে জানিয়ে দিব, আর সে ওখান থেকে চলে যায়। পরের দিন তাদের কোম্পানি থেকে একটা পার্টির আয়োজন করা হয়। এইখানে সে সবার সাথে ভালোভাবে ইন্ট্রো দিচ্ছিল, আর এখানে আমরা ওই ছেলেটিকেও দেখতে পাই, তাকে এখানে ইনভাইট করা হয়েছে একটু পর গেম খেলার জন্য। তখন এখানে হান গেম খেলতে শুরু করে, আর সে এখানে ওই আইডি দিয়ে গেম খেলছিল, যেটা দিয়ে অনলাইনে সিনের সাথে গেম খেলতো, যাতে করে এটা দেখার পর সিন তাকে চিনতে পারে। এটা দেখার পর সিন তো তাকে চিনতেও পারে, কিন্তু সে এখন তার উপরে অনেকটা বেশি রেগে যায়, কারণ সে তো হানের সাথে দেখা করার জন্য ওখানে অনেকক্ষণ অপেক্ষা করছিল, আর সে অনেকক্ষণ বৃষ্টির ভিতরেও ভিজেছিল, কিন্তু হান তার সাথে দেখা করতে আসেনি। আমরা দেখতে পাই হানও ওই দিন সিনের সাথে দেখা করার জন্যই আসছিল, কিন্তু তখনই তার প্রফেসর তাকে ফোন করেছিল আর বলেছিল যে বাড়িতে কেউ নেই, তাই যেন হান তার বাচ্চার একটু খেয়াল রাখে। আর হানও প্রফেসরকে মানা করতে পারেনি, কারণ প্রফেসর হানকে অনেক বেশি সাহায্য করেছিল, আর এই কারণে ওই দিন হান সিনের সাথে দেখা করতে পারেনি। এখন সিন মন খারাপ করে পার্টি থেকে বের হয়ে পড়ে। হান তখন সিনকে ফলো করতে থাকে। সিন যখন বাড়িতে চলে আসে, তখন তার প্রতিবেশী ডাউন সে আবারও তার সাথে কথা বলার জন্য আসে। হানের তো এটা দেখে অনেক বেশি জেলাস হয়, আর সে এবার নিজের জেলাসি কন্ট্রোলই করতে পারছিল না। হান তো সিনের হাত ধরে সিনকে রুমের ভিতর নিয়ে আসে,
আর এরপর তাকে অনেকক্ষণ কিস করতে থাকে। আর এরপরে সে ফাইনালি এখানে সিনকে বলেই দেয়। ওই দিন সেও সিনের সাথে দেখা করতে আসছিল, কিন্তু এসব প্রবলেমে জড়িয়ে পড়ে, তাই সে আসতে পারেনি। আর সে তো স্কুল লাইফ থেকেই সিনকে ভালোবাসে, কিন্তু তার কেরিয়ার জন্য সিনকে বলতে পারেনি। এখন এসব শোনার পর সিনের রাগটিও ভেঙে যায়। দেন দুজনের ভিতরে সবকিছু ঠিক হয়ে যায়। এরপর থেকে আমাদেরকে এদের দুজনের অনেকটা বেশি সুন্দর সুন্দর আর কিউট কিউট কিছু সিন দেখানো হয়, যেখানে এখন এরা প্রথম প্রথম প্রেম করছে, তাই এগুলো তো একটু দেখাবেই। এরপর হান সিনকে বলে সে তার বিজনেসের জন্য কিছুদিনের জন্য আরেকটি শহরে যাবে। এটা শুনে তো সিনের মন খারাপ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, এজন্য হান তো চলে যায়। এভাবে 2 দিন কেটে যায়। সিনও এদিকে ভালোই কাজ করছিল, আর তাদের দুজনের ভিতরে রোজই কথা হতো। এর পরের দিন রাতে সে তার সকল ফ্রেন্ডদের সাথে একসাথে ডিনার করতে যায়। আর এখানে যখন সিন তাদের সাথে খাওয়া দাওয়া শেষ করে, তখন সে একটুর জন্য উঠে যায়। তখন এদের সব বদমাইশ ফ্রেন্ডরা সিনের ফোনটি নিয়ে হানের কাছে ফোন করে দেয়, তাও আবার ভিডিও ফোন। হান দেখতে পায় সিন ফোন করেছে, এই জন্য সে তখন অনেকটা বেশি স্টাইল নেয়। আর এরপরে সে ফোনটি রিসিভ করে, বাট দেখতে পায় ওগুলো তো ছিল তার ফ্রেন্ডরা। আর সাথে সাথে সে তখন ফোনটি রেখে দেয়, বলতে থাকে যে তোরা কেন সিনের ফোন থেকে আমার কাছে ফোন করেছিস, আর সিন কোথায়। একটু পরে ওখানে সিন চলে আসে। দেন সে নিজের ফোনটি নিয়ে চলে যায়। এরপর সে হানের সাথে কথা বলতে থাকে, আর এভাবেই তো এদের দিন ভালোই কাটছিল। এরপরে তখন সিন রাতে বাড়িতে ফিরছিল, যখন সে তো তার রুমে এসে পুরোই অবাক হয়ে যায়, কারণ এখানে আগে থেকেই হান ছিল। হান তার বিজনেসের সব কাজগুলো শেষ করে ফিরে এসেছে, কিন্তু এটা সিনকে বলেনি, সে সিনকে সারপ্রাইজ দিবে। সিন এখানে হানের জন্য কোট নিয়ে এসেছিল, আর এটা তো হানের অনেক ভালো লাগে। দেখা যায় সে তো না গেঞ্জি না শার্ট কোনোটাই না পরে কুর্তি পরে নেয়। তখন সিন অনেকটা বেশি লজ্জা পায়, আর তাকে এরকম ভাবেই দেখতে থাকে। দুজনেই অনেক বেশি হাসি খুশি ছিল, কিন্তু হঠাৎ করে দেখা যায় তাদের দরজার বেলটি বেজে ওঠে। আর সিন যখন চেক করতে যায়, দেখতে পায় বাহিরে তার গ্র্যান্ডপা দাঁড়িয়ে আছে। এটা দেখে এরা দুজনেই অনেক ভয় পেয়ে যায়। হান বলে এতে ভয় পাওয়ার কি আছে, আমরা গ্র্যান্ডপাকে সব বলে দেব। সিন বলে কিন্তু এখন না, এখন তোমাকে লুকোতে হবে। আর সে তখন জোর করে হানকে নিয়ে যায় গেস্ট রুমে, ওখানে লুকিয়ে রাখে আলমারির ভেতর। এরপরে এসে বাহিরে এসে দরজা খুলে দেয়, তাই গ্র্যান্ডপা তাকে বলতে থাকে আমি তো আমার সব জিনিসপত্র নিয়ে এসেছি, আমি ঠিক করেছি আমি কয়দিন তোমার সাথেই থাকবো। এটা শুনে সিন তো অনেকটা বেশি বিপদে পড়ে যায়। তখন তাই গ্র্যান্ডপার অ্যাসিস্ট্যান্ট এসে সব জিনিসগুলো আবার গেস্ট রুমে নিয়ে যাচ্ছিল, কিন্তু সিন তাকে বাধা দিতে থাকে। গ্র্যান্ডপা বলে যে তুমি ওকে কেন বাধা দিচ্ছ, তুমি আমার কাছে আসো, আমরা দুজনেই গল্প করব। সিন আর কিছু বলতেও পারে না। অ্যাসিস্ট্যান্ট যখন রুমে চলে আসে আর কাপড়গুলো বের করে আলমারিতে রাখতে যাবে, তখনই দেখতে পায় সেখানে হান। এই জন্য বাহিরে এসে গ্র্যান্ডপাকে বলতে থাকে যে আমি দেখলাম গেস্ট রুম অনেকটা বেশি নোংরা, আপনি এখানে থাকতে পারবেন না, আমি আপনার জন্য একটা হোটেল বুক করে নেব। গ্র্যান্ডপা এতে রাজি হয়ে যায়, আর একটু পরে সে তো এখান থেকে চলেও যায়। সিন তখন তাড়াতাড়ি করে হানের কাছে চলে আসে, আর হানকে তো ওখান থেকে তাড়াতাড়ি করে বের করে। এরপরে দুজনে আরেকটু ভালো সময় কাটায়। এরপরে যখন হান ওখান থেকে বের হয়ে আসে, তখন সে বাহিরে সিনের গ্র্যান্ডপাকে দেখতে পায়। আসলে গ্র্যান্ডপা তো এখানে হানের সাথে দেখা করার জন্যই অপেক্ষা করছিল। হানকে বলতে থাকে যে সিন তোমার সাথে শুধুমাত্র টাইম পাস করছে, যখন সিনের মন ভরে যাবে তখন ও তোমাকে ছেড়ে চলে যাবে। হান এখানে গ্র্যান্ডপাকে বলে কিন্তু সিন আর আমরা দুজন একে অপরকে সত্যিকারের ভালোবাসি, ও আমার সাথে টাইম পাস করবে না। গ্র্যান্ডপা এরপরেও বলে
তুমি বুঝতে পারছো না, আমি সিনকে ছোটবেলা থেকে চিনি, এই জন্য তুমি কোনো লিমিট ক্রস করে ফেলো না। এর পরের দিন সিনকে দেখানো হয়, যেখানে সিন যখন তার গ্র্যান্ডপার কোম্পানিতে এসেছিল তখন দেখতে পায় সবাই তার সাথে অনেক ভালো ব্যবহার করছে, কারণ সবাই এখন জানতে পেরে গিয়েছিল সিন হচ্ছে এই কোম্পানির সিইওর গ্র্যান্ডডটার। এই জন্য তো এখন সিনের একটু বেশি খ্যাতমত করতে থাকে। এরপরে সিনের গ্র্যান্ডপা সিনকে এই কোম্পানির ভাইস চেয়ারম্যান বানিয়ে দিয়েছিল, আর সিন তো এখন আস্তে আস্তে এই কোম্পানির সব প্রবলেমগুলোই দূর করতে পেরেছে। এরপর আমরা সিনের গ্র্যান্ডপা আর হানকে দেখতে পাই, যেখানে এরা দুজনই একসাথে কথা বলছিল। হান এখানে এসেছিল গ্র্যান্ডপাকে তাদের দুজনের মধ্যে সম্পর্কটিকে মেনে নেওয়ার জন্য বলতে। সেখানে অনেকটা বেশি কথা বলে গ্র্যান্ডপায়ের সাথে। গ্র্যান্ডপা তখন হানকে বলে, আমি সিনকে চিনি, সে ছোটবেলায় যখন হাই স্কুলে পড়তো তখন একটি ছেলেকে অনেকটা বেশি ভালোবাসতো, ও তো তখনও ওই ছেলেটিকে ভুলতে পারেনি, তাহলে তোমাকে কিভাবে ভালোবাসবে। এটা শুনে তখন তো হান খুশি হয়, কারণ ওই ছেলেটি তো আর অন্য কেউই নয়, সে নিজে। এই জন্য হান এখানে গ্র্যান্ডপাকে বলেই দেয় ওই ছেলেটি হচ্ছে আমি। এটা শোনার পর গ্র্যান্ডপাও আর কোনো কিছু বলার থাকে না, তাই সে দুজনের সম্পর্ককে মেনে নেয়। এরপরে হান খুশি হয়ে যায় সিনের সাথে দেখা করতে আসে, আর সিনকে বলে দেয় তাদের গ্র্যান্ডপা তাদের দুজনকে মেনে নিয়েছে। এর পরের দিন সিন হানকে দেখানো হয়, হান এবার তার কিছু কাজের জন্য বিদেশ চলে যাচ্ছে, আর সিন তাকে বিদায় জানাতে গিয়েছিল, আর হান তখন খুশি হয়ে বিদেশে চলে যায়। এরপর সে একাই তার গ্র্যান্ডপার কোম্পানিটি সামলাচ্ছিল, আর সে এখন সব প্রবলেম যেহেতু দূর করতে পেরেছে, এজন্য তার গ্র্যান্ডপাও তার উপর খুশি হয়েছে। এরপরে 2 বছর কেটে যায়, হানকে দেখানো হয় হান আজকে তার একটি স্যাটেলাইট লঞ্চ করবে, আর সে তো এটা পুরোদমে একদম পুরোপুরি সফলভাবে লঞ্চ করতে পারে। আর হানের এই সুন্দর একটি দিনে তখন এটা দেখার জন্য এখানে সিনও চলে আসে। এরপর যখন রিপোর্টাররা এসে হানকে কিছু জিজ্ঞেস করে তখন হান খুশি খুশি উত্তর দেয়, আর এরপরে তো হান ওখানে সবার সামনে সিনকে বিয়ে করার জন্য প্রপোজ করে। এটা শুনে সিন অনেক খুশি হয়ে যায়। এরপরে সিনে আমরা দেখতে পারি এদের সকল ফ্রেন্ডদেরকে একসাথে। এখানে হান আর সিন এরা দুজনেই বিয়ে করে নিয়েছিল, আর সকল ফ্রেন্ডরা এখানে একসাথে অনেকটা বেশি এনজয় করে। গ্র্যান্ডপাও তখন সিনের উপর অনেক খুশি ছিল। একদম সে সিনে আমরা দেখতে পাই সিন আর হান এদের দুজনের তো এখন কিউট একটা ছেলে রয়েছে, আর এখানেই ড্রামাটি শেষ হয়ে যায়। তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলো না। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে দাও, সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।